কিন্তু আমরা কি বাস্তবতা জানি? কোন বাস্তবতায় জনাব তারেক রহমান গত 17টা বছর পার করছেন? আজকে একবার ভাবুন তো, খোদা না করুক বেগম জিয়া নেই আমাদের মাঝে। আমি বলছি খোদা না করুক, আমরা সবাই চাই যে তিনি থাকুন। আরেকবার ভাবুন তো যে বাংলাদেশে গত 1 মাসে ঢাকা শহরে গড়ে 19 জন করে মাসে খুন হয়েছেন। পরশুদিনও একজন খুন হয়েছেন। একটা খুনের বিচার আমরা করতে পেরেছি? বাংলাদেশের এমন একটা রাজনীতি, যখন প্রতিপক্ষ রাজনীতি যারা করছেন তারা মব বাজ হিসেবে প্রতিষ্ঠিত, সবকিছুকেই মব হিসেবে বৈধতা দেওয়া, এমনকি সরকারের যিনি প্রেস সচিব আছেন তিনি এটাকে জনগণের অভিপ্রায় হিসেবে মবকে আইনি বৈধতা দিয়েছেন। সেই দেশে ঢাকা শহরে মাসে গড়ে 20 জন করে খুন হচ্ছে। সেই শহরে জনাব তারেক রহমানকে যদি আমরা হারিয়ে ফেলি, হোয়ার ইজ বাংলাদেশ? এই বাংলাদেশের আপামার জনসাধারণের ভরসার জায়গাটাকে কোথায়? এই প্রশ্নগুলো খুব জরুরি করা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই জন্য বলছি যে আমার চেয়ে বেশি কেউ খুশি হতো না, কিন্তু বাস্তবতা আমাদের দেখতে হচ্ছে কোথায়। সেটা হলো, আমি একটা ছবি দেখাবো, যদি আপনার ক্যামেরাম্যান এই ছবিটা দেখাতে পারেন। সেটা হলো যে 2007 সাল তারেক রহমানের উপরে যে অমানসিক নির্যাতন হয়, এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা দেখেন, তার শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা ভেঙে দেওয়া হয়। সেই ব্যথা কিন্তু তিনি এখনো নিয়ে বেড়াচ্ছেন, আমি যতটুকু জানি। তিনি সেখান থেকে পরিপূর্ণভাবে উতরে উঠতে পারেননি, তার এই ট্রমা আছে। এখন বলতে পারবেন ট্রমা নিয়ে কি রাজনীতি করা যায় কিনা? রাজনীতি করতে হলে শক্ত হতে হবে, সমর্থ হতে হবে, আমিও বিশ্বাস করি সেটা।